আসসালামু আলাইকুম দর্শক, আদালতে মামলা করতে এসে মারপিটের শিকার হলো হিরো আলম। কাদের বিরুদ্ধে মামলা করতে আসলো আর কারা তাদেরকে পেটালো সেটা আপনাদেরকে প্রথমে জানাবো। এরপর মারপিট খাবার পরে হিরো আলম কী বলছে এবং যারা মারপিট করেছে তাদের বিরুদ্ধে কি করবে, কি ব্যবস্থা নেবে সেটাও আমরা শুনবো হিরো আলমের মুখ থেকে। চলুন আমরা প্রথমে কেন তাকে মারা হলো বা কীভাবে তাকে মারপিট করা হলো সেই ভিডিও ক্লিপটা আগে দেখে আসি। তো আপনারা দেখতে পারলেন হিরো আলমকে কীভাবে অনেক লোকজন একত্রে মারধর করলো। এখানে বিএনপি জামাতের লোকজন তাকে মারপিট করেছে, বিশেষ করে বিএনপি। কেন তাকে মারপিট করলো হিরো আলমের মুখ থেকে শুনবো। এবং বিশেষ করে বিএনপির যে একজন নেতা রিজভী, তিনার বিরুদ্ধে একটি মামলা করেছিল ডিবি হারুনের কাছে, ঠিক তার উদ্দেশ্য করে বিএনপি নেতাকর্মীরা তার উপরে হামলা চালায়। আর ডিবি পুলিশ সে সময় হিরো আলমের পরিবারের ওপর ট্রাফে ফেলে মামলা করে নিয়েছিলেন, সেটাও স্বীকার করে। চলুন আমরা তার মুখের থেকে শুনবো এবং বিস্তারিত আলোচনা করব। তবে হিরো আলমের উপরে হামলা করাটা কি উচিত হয়েছে, আপনাদের কি মন্তব্য কমেন্টসে লিখবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। দেশ স্বাধীন হয়েছে, আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা স্বৈরাচার আওয়ামী লীগকে সহায়ছি, দেশ স্বাধীন হয়ে গেছে, স্বাধীনভাবে চলবো, কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো, তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগ মধ্যে বিএনপি করতেছে, এরা এই যে আপনার পোশাক এতগুলো লোকের মধ্যে মারতে গুলো। একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু করে থাকি, ফুটেজ বার করতে পারেন, আমি জুতোর মালাতে ঘুরে বেড়াতে পারবো। ভাই আপনি বললেন না, ভাই আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ অপরেট করেন তারেক জিয়ার নামে একটা ঘটনা দেখান। তো হিরো আলম তুই তারেক জিয়ার নামে তুই বকা দিছো, গালি দিছো, আজকে এরা আমার উপরে কেন হামলা করলো? আমরা হামলা ফুটে দেখেছি, যে কয়জন মারছে প্রতিটা চেহারা দেখেছি। আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে। আমি যে হিরো আলম, আমি হিরো আলম মৃত্যুকে ভয় পারি না, মারতে পারলে মারে ফেলে দেন। আপনারা বিএনপি লোকেরা মারধর করতেছেন, মারেন। তো প্রিয় দেশবাসী কাদের বলতে চাই, কাদেরকে ক্ষমতা জানবেন। দেখেন বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। কার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম? আমি জীবনে একটা মামলা করেছিলাম, সবাই জানেন, রুহুল কবির রিজভীর বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারুন, আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করা, আমি প্রথমে বলেছিলাম। কিন্তু এরা যে আমাদেরকে মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা করে যাইনি। আজকে বিএনপির লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা ভিডিও দেখবেন। বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদের এত পাওয়ার মারধর করলো। বিএনপি ক্ষমতা থাকলে মানুষ সব মনে করেন জবকর বিজনতি, আজকে তার প্রমাণ দেখেন। তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারে দেন, আপনি তারা মারলেন না, মারেন, মারে ফেল দেবেন। আমি একই দল মারা গেলে 100 রং দলে থাকবে, কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে প্রতিটা ভিডিও পড়ে যাচ্ছে, মনে করেন না যে আপনার বিএনপির লোকেরা দেশ, আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনার দিয়ে মারধর করলেন, আপনাকে বিচার অবশ্যই বাংলা মেটাতে হবে। যে মারটা তিনি খেয়েছেন, তার মুখের যে বক্তব্য শুনেছেন, এটা হচ্ছে আজকে বগুড়ার আদালত চত্বরে হিরো আলমকে বেধড়ক পিটানি দেওয়া হয়েছে,
তার চেহারা টেহারা, তার কথার ভাবভঙ্গিতে বুঝতে পারছেন যে আজকে তার সাথে কি ঘটেছে। আজকের এই ঘটনা ঘটিয়েছে বিএনপির কিছু নেতাকর্মীরা, যাদের বক্তব্য ছিল যে তুই মানে রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা দিছিলি, তুই বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলছিলি, তারেক রহমানকে নিয়ে কথা বলছিলি। তবে হিরো আলম পাল্টা কাউন্টারে বলল যে আমি তারেক রহমানকে নিয়ে কথা বলি নাই, তবে খালেদা জিয়ারে নিয়ে কথা বলছিল। আমি নিজেও তখন বলছিলাম যে অতিবার বাইরো না, কারণ হচ্ছে কি তোমার যারা ভোট দিচ্ছে, সাপোর্ট করছে, এই সাপোর্টটা তোমার সাপোর্ট না, এটা হচ্ছে আওয়ামী লীগের বিপরীতে। এখানে তো একটা ছাগলও দাঁড়াইতো, তারও কিন্তু সাপোর্ট করতো। বেসিক্যালি আলমের সেই বক্তব্যটাতেই বিএনপির নেতাকর্মীরা তার প্রতি ক্ষুব্ধ ছিলেন। কোন বক্তব্যটা? যখন বেগম খালেদা জিয়াকে 8 পাস একটা বক্তব্য দিয়া বলছিল যে আমি 7 পাস, খালেদা জিয়া 8 পাস, আমার থেকে 1 ক্লাস শুধু বেশি পড়ছে, সো এটারে সে কাছাকাছি লেভেলে তুলনা করে ফেলছিল। আর বিএনপির রুহুল কবির রিজভির বিরুদ্ধে সম্ভবত আলমকে নিয়ে পাগল বা এরকম টাইপের কোন একটা শব্দ ইউজ করছিল, সে মানহানি মামলা ঠুকে দিয়েছিল। সেই জিনিসগুলোর ঝাল আজকে মিটিয়েছে বগুড়ার আদালত চত্বরে প্রকাশ্যে বিএনপির নেতাকর্মীরা। হিরো আলমের বক্তব্য যে আওয়ামী লীগ থেকে বিএনপি আর ভালো কই। এখন আজকে যে মাইকটা খাইছে এটা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কি কোনো বিবৃতি দিবে? মুশফিক ফজল আনসারি তিনি কি এটা মার্কিন পররাষ্ট্র দপ্তরে তুলে ধরবেন যে বগুড়ার আদালতে হিরো আলমের সাথে কি ঘটলো? আমেরিকার গণমাধ্যম বিবিসি বা আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে তারা কি কোনো প্রতিবেদন করবে? আজকে কিছুই আর হবে না, এটাও 100% আপনি শিওর থাকেন। তাহলে হিরো আলমের সাথে যা ঘটলো সেটা কতটুকু সঠিক বা কতটুকু ভুল? আমার দৃষ্টিতে এটা শতভাগ ভুল। কেন ভুল বুঝাই? হিরো আলম অন্যায় করছে, এখন সেই অন্যায়টার জন্য এই যে নেতাকর্মী যারা আছে, আওয়ামী লীগের মধ্যে ঠিক এরকম নেতাকর্মী ছিল 5%, বিএনপির মধ্যে এটা এখন 5% আছে। এই 5% কারা? এরা বেসিক্যালি দলের সুবিধা ভোগী। এরা মনে করে এদের এরকম অতি উৎসাহী কর্মকাণ্ডে দলের সিনিয়ররা খুশি হবেন। হিরো আলমকে মাইরা প্রমাণ করতে চাইলো যে আমরা কতটুকু শক্তিশালী, দেখো। তো দর্শক, মোটামুটি আপনারা সম্পূর্ণ আলোচনাটি শুনতে পারলেন। হিরো আলমের উপরে যে হামলাটি হয়েছে আদালত প্রাঙ্গণে, বিশেষ করে আদালতে তিনি মামলা করতে গিয়েছিলেন ওবায়দুল কাদের এবং এই যে নির্বাচন কমিশনের আওয়ালের বিরুদ্ধে। এরপর তিনি বিএনপির লোকজন তার উপরে হামলা করে এবং হামলার এক পর্যায়ে বেধড়ক পেটাই আপনারা দেখেছেন ভিডিওতে, এবং পুরো আলোচনাটি শুনতে পারলেন যে কেন তাকে মারা হলো, কী কারণে মারা হলো, এবং বিএনপির উপরে বিএনপিকে নিয়ে কটূক্তি করেছেন হিরো আলম, যে কারণে তাকে এমনকি কান ধরে উপবাস করিয়েছে শেষ পর্যায়ে আপনারা দেখতে পারলেন। তো পুরো ভিডিওটি দেখে বা হিরো আলমের উপরে যে হামলাটি হয়েছে, এই হামলাটি আসলে করা উচিত হয়েছে কিনা, আমার মন্তব্য হচ্ছে উচিত হয়নি। কারণ হিরো আলম যেটা বলেছে আমার মনে হয় সেটাই সত্য। এক স্বৈরাচারকে তাড়িয়েছি কি আরেক স্বৈরাচার এসে দখল করেছে, বিএনপি ক্ষমতায় না আসতেই যা শুরু করেছে সেটা কিন্তু একেবারেই ভালো না। চাঁদাবাজি, লুটপাট, দখল অনেক কিছুই কিন্তু বিএনপি করছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আপনার কি মন্তব্য কমেন্টে লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।